জ্যাক যখনই বাইক স্টার্ট দিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিল তখনই স্যুটবুট পরা এক মোটা লোক এসে তার পেছনে বসে পড়ল। জ্যাক কিছু বলতে যাবে তার আগেই লোকটি বলে উঠল, তাড়াতাড়ি চলো, আমাদের হাতে একদম সময় নেই। নিরুপায় জ্যাক কিছু না বলে চুপচাপ বাইক চালাতে শুরু করলো। কোনো প্রশ্ন না করেই সেই লোকটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিল। লোকটি নামার পর জিজ্ঞেস করলো কত টাকা দেব। তখনই জ্যাক বুঝতে পারলো যে লোকটি তাকে ট্যাক্সি ড্রাইভার ভেবে ভুল করেছে। এই প্রথম কেউ তাকে রাইডার ভেবে টাকা দেওয়ার কথা বলল। জ্যাক নিজেও বুঝতে পারছিল না কত টাকা চাইবে, তাই সে সোজাসুজি বলল, আপনার যা মনে হয় তাই দিন। এখান থেকেই ভাগ্যের খেলা শুরু হলো। প্রথমবার টাকা পাওয়ার পর জ্যাক ভাবল এমন কোনো জায়গায় যাওয়া যাক যেখানে আরো সবারই পাওয়া যাবে। কিন্তু সে যখনই পরবর্তী সওয়ারের জন্য অপেক্ষা করতে লাগলো, এক শক্তিশালী লোক এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো। সে বলল, সওয়ারি নিতে হলে লাইনে দাঁড়াও। জ্যাক বুঝলো এই কাজেরও নিজস্ব নিয়ম কানুন আছে। সে যখন ভাবছিল এই কাজটা কি তার জন্য ঠিক হবে, তখনই এক ব্যক্তি দৌড়ে এসে বলল, আমাকে জলদি ওপাশে ছেড়ে দাও। সেখানে পৌঁছানোর পর আবারও একই কথা হলো, যা ঠিক মনে হয় দিন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে প্রচন্ড ট্রাফিক ছিল, কিন্তু সেই জ্যামের মধ্যেই সে তার তৃতীয় সওয়ারি পেয়ে গেল। তবে এই লোকটি ছিল একটু আলাদা। সে নামার সময় বলল, একটু দাঁড়ান সাহেব, আমি টাকা নিয়ে আসছি। সে ভেতরে যেতেই জ্যাকের নজরে পড়ল একটি পুরনো ও অসমাপ্ত টাওয়ার। তার মনে পড়ল বাড়ির অ্যান্টেনাটা ভেঙে গেছে, বাচ্চারা অনেকদিন টিভি দেখতে পারছে না। সে কাছের সাইট ইনচার্জের কাছে গিয়ে অনেক অনুরোধ করে একটি অ্যান্টেনা জোগাড় করলো। ঠিক তখনই সেই সওয়ারিও বাইরে এলো। সে পকেট থেকে অনেকগুলো বড় নোট বের করে দিল। জ্যাক বাড়তি টাকা ফেরত দিতে চাইলেও লোকটি হাসি মুখে চলে গেল। আজকের দিনটি তার জন্য খুব ভালো ছিল। সে টাকাও পেল, আবার বাচ্চাদের জন্য অ্যান্টেনাও। ফেরার পথে সে সাহস করে 2 কেজি ফল কিনল। কিন্তু ভাগ্যের পরিহাস দেখুন, রাস্তায় ব্যাগটি ফেটে সব ফল রাস্তায় পড়ে গেল। তবুও বাড়ি পৌঁছে জ্যাক খুব খুশি ছিল। সে অ্যান্টেনা লাগিয়ে টিভি চালু করলো। বাচ্চাদের হাসি মুখ দেখে সে সব দুঃখ ভুলে গেল। হঠাৎ সে বাচ্চাদের চিৎকার শুনতে পেল। জ্যাক দৌড়ে বাইরে গিয়ে দেখলো গ্রামের কুয়োর পাশে ভিড় জমেছে। তখনই জানা গেল জ্যাকের মেয়ে তার ছোট ভাইকে সাহায্য করতে গিয়ে নিজের সোনার যন্ত্রটি পানিতে ফেলে দিয়েছে। জ্যাকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওই মেশিনটিই ছিল বাড়ির সবচেয়ে দামি জিনিস। রাগের মাথায় সে তার ছেলেকে বকুনি দিল, গাধা, দেখেছিস তো তোর বোনের মেশিনটা চলে গেল। 1 মাস পরই ওর বড় পরীক্ষা, তুই জানিস ওটা কতটা জরুরি ছিল। জ্যাক দৌড়ে রিপেয়ার সেন্টারে গেল, কিন্তু সেখানে তাকে জানানো হলো মেশিনে পানি ঢুকে গেছে এবং এটি আর ঠিক করা সম্ভব নয়। এখন একটি নতুন মেশিনই কিনতে হবে।